নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলে এসেছি ক্লাস 10 এর আবার একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, 25 নম্বর অধ্যায় হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব যে চ্যাপ্টারটা আছে, দেখবা 25 নম্বর চ্যাপ্টার, দেখবা 318 পেজ। ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে 318। এই জায়গাটায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করার জন্য প্রথমে কিছু জানতে হবে। ঠিক আছে, উন্নতি কোণ অবনতি কোণ সম্পর্কে একটু ধারণা চাই। ঠিক আছে, একান্তর কোণ তো আমরা জানি, ছোট ক্লাসে আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা খুব ডিটেলসে বোঝাবার চেষ্টা করব, পুরো একদম আগুন ক্লাস হবে। ঠিক আছে, যারা ঠিক আছে ব্যাক বেঞ্চার আছো, যারা আর কি পড়াশোনা 9-এ পড়াশোনা করোনি ঠিকঠাক, ঠিক আছে 8-এ পড়াশোনা করোনি, তারা ভাবছো কি করে পড়বো চ্যাপ্টারটা, কিচ্ছু নয়, একদম জলভাত। যেরকম প্রত্যেকটা ভিডিওতে বলা হয় সেরকম একই ব্যাপার, সেই জলভাত। ঠিক আছে, এই জায়গাতে কোনো অঙ্ক কোনো চ্যাপ্টার কঠিন লাগবে এই জায়গাতে এটা কিন্তু হবে না। ঠিক আছে, এই ক্লাসে এসডি ক্লাসে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, ফার্স্ট বেঞ্চার বলো আর লাস্ট বেঞ্চার বলো, প্রত্যেকটা স্টুডেন্টকে অফলাইনেও তাই। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে একদম পুরো শুরু থেকে শুরু করা হয়, ধরে নেওয়া হয় স্টুডেন্টটা কিছুই জানে না। ঠিক আছে, তবে ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটার আগে আমরা বিভিন্ন কোণের মানগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। ঠিক আছে, এদের 30 থেকে 0 থেকে স্টার্ট করে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো কি হয় সেটা দেখেছিলাম। ওইটা শুধু মনে রাখতে হবে, টেবিলটা। ঠিক আছে, তো আর কথা বলবো না, ক্লাসটা স্টার্ট করছি। অবশ্যই কনসেপ্টটা ভালো করে বুঝবা। ঠিক আছে, একদম ভেঙে বোঝাবো, কোনো চান্স দেবো না তোমাদেরকে কমেন্টে বলা যে স্যার বুঝতে পারলাম না, স্যার ওই জায়গাটা ক্লিয়ার। চলো স্টার্ট করা যায়। তো উচ্চতা ও দূরত্ব এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে কিছু জানতে হবে। কিছু কি জানতে হবে? জানতে হবে উন্নতি কোণ কি, অবনতি কোণ কি। ঠিক আছে, তো এখানে আমাকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারটার যে অঙ্কগুলো আমরা করব সেই অঙ্কগুলো মেনলি আমার যে ত্রিভুজটা হবে সেটা সবসময় কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হবে, কি হবে এই ত্রিভুজটা। ঠিক আছে, এখানে কত হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তো ত্রিভুজটা সবসময় সমকোণী ত্রিভুজ হবে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে অঙ্কটা পড়তে হবে। অঙ্কটার মধ্যে যা বলেছে ভালো করে পড়ো, পড়ে যেটা বুঝবা, ঠিক আছে, চেষ্টা করবা এই ত্রিভুজটা কিন্তু কথা বলেছে, মনে রাখবা যে এই ত্রিভুজটার কথাই বলা হয়েছে। সেখানে সেখানে অন্য কোনো ত্রিভুজ হলে কিন্তু হবে না, একটা কোণ সমকোণ হতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি হতে হবে, এরকম একটা ত্রিভুজের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এই ত্রিভুজটার কথা বলা হয়েছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর কেস। 2 নম্বর হচ্ছে উন্নতি কোণ অবনতি কোণ জিনিসটা কি। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝবো। দেখো উন্নতি কোণ জিনিসটা কি, অবনতি কোণ জিনিসটা কি। মনে করো এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা, এটা একটা বাড়ি আছে, বাড়ির এটা ছাদ। ঠিক আছে, বাড়ির এটা ছাদ। মনে করো এখানে এখানে ঠিক আছে, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ঠিক রাস্তা দিকে এইদিকে তুমি, এদিকে মনে করো তুমি এদিকে হেঁটে যাবে। ঠিক আছে, একটা মেয়ে ছাদে দাঁড়িয়ে আছে আর তুমি এদিক থেকে হেঁটে যাচ্ছ। তো তুমি একে দেখেছো এখানে, ঠিক আছে, একে কি করেছো দেখতে পেয়েছো। তুমি একে এখান থেকে দেখছো, কোথা থেকে দেখছো, এখান থেকে এখানে তুমি ওকে দেখছো, এই রাস্তাটা থেকে এখানে তুমি ওকে কি করছো, দেখছো রাস্তাটা। ঠিক আছে, তো তুমি এখন এই ভূমির সঙ্গে যে কোণটা করলা, ভূমির সঙ্গে যে কোণটা করলা সেটা থিটা। এই কোণটাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। এই কোণটাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। তো তুমি রাস্তা দিকে যাচ্ছ, ঠিক আছে, একটা বাড়ি আছে, বাড়ির সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তুমি কি করছো, তুমি এই জায়গাটা থেকে ওকে দেখছো, এই জায়গাটা থেকে ওপরের দিকে দেখছো, নিচের দিকে নয় কিন্তু। ঠিক আছে, ওপরের দিকে দেখছো। এরকম অবস্থায় ও তোমার দিকে তাকিয়েছে, তুমি ভাবছো যা কাজ টাজ হয়ে গেল, দেখে নিয়েছে, ব্লুটুথ ডিভাইস ইজ কানেক্টেড, এরকম তুমি আর কি ভেবে ফেলেছো। ঠিক আছে, তো ও দেখছে তুমিও দেখছো। তো এমন অবস্থায় তোমার যে দৃষ্টি রেখাটা আছে সেই রেখাটা ভূমির সঙ্গে যে কোণটা করছে সেই কোণটাকে বলা হয় কি, সেই কোণটাকে থিটা কোণ বলা হয়। কি কোণ বলা হয়? থিটা কোণ। একইভাবে একইভাবে কি করছে এই মেয়েটা, এই ভূমির সঙ্গে সমান্তরাল আমি একটা রেখা টানলাম। এই মেয়েটা যখন উপর থেকে নিচে তোমাকে দেখছে, উপর থেকে নিচে যখন তোমাকে দেখছে, তখন এ যে কোণটা করেছে, এই কোণটা করেছে, এই রেখাটার সঙ্গে এই কোণটা করেছে, এটাকে থিটা ওয়ান, থিটা ওয়ান। ঠিক আছে, থিটা ওয়ান, নিজেরটাকে থিটা বলছি, এটাকে থিটা ওয়ান বলছি। এটা আর একটা ছবির ক্ষেত্রে ধরে নিতে পারে। এখানে যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে এটাকে ছেড়ে দাও, দিয়ে এখানে চলে এসো, এই জায়গায় চলে এসো। এখানে একটা বাড়ি আছে, ঠিক
ঠিক আছে। তো এখানে সেই একই ব্যাপার, এটা দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে, এটা দাঁড়িয়ে আছে, আর তুমি এখানে রাস্তায় আছো, এই জায়গাটায় ঘুরে তুমি এখানে রাস্তায় আছো, এবার তোমাকে ও দেখছে, ঠিক আছে। এবার ও ভূমির সঙ্গে সমান্তরাল রেখার সঙ্গে ওর দৃষ্টি রেখাটা যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ, ঠিক আছে। কি কোণ বলা হচ্ছে? অবনতি কোণ। অবনতি কারণ কি? অবনতি, তার অবনতি ঘটছে। এর কিন্তু এটা আছে, এর কিন্তু আছে হচ্ছে এই জিনিস, ঠিক আছে, এই কিন্তু এই জিনিসটা আছে। এবার ও যদি জানতে পারে যে আমি থাকা সত্ত্বেও এ একে দেখছে, ঠিক আছে, এ একে দেখছে, তাহলে এর কপালে অবশ্যই দুঃখ আছে, এর কপালে অবশ্যই দুঃখ আছে, ঠিক আছে। তাহলে এর কিন্তু অবনতি ঘটছে, এর কিন্তু উন্নতি ঘটছে না, ঠিক আছে। এ যে একে দেখছে, এর তো এটা আছে, এর তো এটা আছে, বলা যাবে না, ঠিক আছে, বুঝে না, এর তো এটা আছে। তাহলে এর যদি থাকে, তাহলে এ যদি জানতে পারে একবার যে আমি থাকা সত্ত্বেও এ আবার একে দেখছে, তাহলে কি হবে? বুঝে নাও। তো এ যে কোনটা করছে সেটাকে বলা হচ্ছে কি কোণ? অবনতি কোণ। এই জায়গাটায় ঠিক উল্টো হয়েছে, কেসটা উল্টো। এ ছিল এইটা, ঠিক আছে, এ ছিল এইটা। এবার এ যে এইদিকে তাকিয়েছে, এ ভাবছে যে আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে। তো এ পজিটিভ ভাবছে, এ পজিটিভ ভাবছে, তো এর জন্য এ ভাবছে যে আমার উন্নতি হয়েছে। এ আমার দিকে, আমি ওকে দেখছি, ও আমাকে দেখছে, তাহলে এ ভাবছে যে উন্নতি হয়েছে। উন্নতির জন্য এই কোণটা হয়েছে উন্নতি কোণ, ঠিক আছে। উন্নতির জন্য কি হয়েছে? কোণটা উন্নতি কোণ। কিন্তু এর জন্য কিন্তু অবনতি, কারণ এর কিন্তু এটা আছে, ঠিক আছে, আছে। তাই এর জন্য কি অবনতি কোণ, এটার জন্য উন্নতি কোণ। তাহলে ভূমির সঙ্গে এই যে কোণটা নিচে থেকে যখন ওপরের দিকে দেখছে, ভালো বোঝাও, নিচে থেকে যখন ওপরের দিকে দেখছে, ভূমির সঙ্গে যে দৃষ্টি রেখাটা কোণ করছে সেই কোণটাকে বলা হচ্ছে কি? উন্নতি কোণ। একইভাবে ওপর থেকে আমি যদি নিচে দেখি, ওপর থেকে আমি যদি নিচে দেখি, তাহলে ভূমির সঙ্গে সমান্তরাল রেখাটা যে দৃষ্টি রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ। এই কোণটাও তো তাহলে একই হবে, এই কোণটা আর এই কোণটা কি, এখানে যদি আমি রেখাটাকে, এই চোখটা এখানে এঁকেছি, তাহলে রেখাটাকে যদি এখান থেকে টানি, এই কোণটা কি কোণ? একান্তর কোণ। তাহলে এটা আমি লিখতেই পারি থিটা 1, তাহলে ওইটা হলে পরে এটাও থিটা 1 হবে, ঠিক আছে। একইভাবে এখানেও যদি আমি রেখাটা টেনে দিই, একইভাবে এখানেও রেখাটা যদি টেনে দিই, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, তাহলে এটাও থিটা হবে, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে আমাকে কি কোণ বলা হয়েছে? উন্নতি কোণ। উন্নতি কোণ যদি হয় তাহলে নিচে থেকে উপরে, উন্নতি কোণ নিচে থেকে উপরে, উন্নতি কোণ। অবনতি কোণ উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে হলে সেই কোণটাকে বলা হচ্ছে কি? অবনতি কোণ। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, কি এক নম্বর মাথায় রাখতে হবে, এখানে আমার সমকোণী ত্রিভুজের কথাই কিন্তু বলা হবে, আর অন্য কোনো ত্রিভুজের কথা কিন্তু বলা হবে না, ঠিক আছে। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে উন্নতি কোণ জিনিসটা কি, আর অবনতি কোণ এই জিনিসটা কি, এই দুটোকে মাথায় আমাকে রাখতে হবে, ঠিক আছে। অবনতি আর উন্নতি আর সমকোণী ত্রিভুজের কথা, এই তিনটে জিনিস যদি বুঝে থাকো, এখানে প্রবলেমের কিছু নেই, দেখো কোনো ঝুট ঝামেলা কিছু নেই। ওপর থেকে যদি আমি নিচে দেখি, ওপর থেকে যদি আমি নিচে দেখি তাহলে অবনতি কোণ, আর নিচ থেকে যদি আমি উপরে দেখি তাহলে সেটা হচ্ছে আমার কি? উন্নতি কোণ। সেই কোণটাকে কি বলা হয়? উন্নতি কোণ। এটুকুই। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? ঠিক আছে, তো ক্লিয়ার। তো এবার অঙ্কর মধ্যে ঢোকা যাক, আর কিচ্ছু নাই এখানে, উন্নতি কোণ অবনতি কোণ ছাড়া কিচ্ছু নাই। আর কোণের মানগুলো তো আমরা আগেই জেনে এসেছি। তো ফার্স্ট অঙ্কতে আমরা চলে যাই, দেখি অঙ্কটা কি বলছে, ঠিক আছে। কি বলছে দেখি, এখানে বলা হয়েছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরত্বের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে, হয়, তাহলে গাছটির উচ্চতা কত? তাহলে গাছটির উচ্চতা আমাকে চেয়েছে। কি বলেছে একটু দেখি এই জায়গাটায়। বলেছে একটি নারকেল গাছ আছে, তাহলে এখানে গাছটা প্রথমে এঁকে দিলাম, ওই গাছের পাতা মাথা ওইসব করার দরকার নাই, ঠিক আছে। অঙ্কতে ওইসব করতে যেও না, যারা অঙ্ক পারবে না তারা এইসব বসে বসে পরীক্ষা খাতা এরকম হবে, এই নারকেল গাছ আছে, ঠিক আছে, এই পাতা, এগুলো সব পাতা এরকম ভাবে পাতা মতো ধরে আছে, একটা নারকেলও ধরে আছে, এসব করতে যেও না। একটা এরকম খুঁটি টাইপের এঁকে দাও, সেটাকে আমি কি বলবো? নারকেল গাছ। এবার এটাকে নারকেল গাছ বলা হয়েছে। এবার বলেছে নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলের সঙ্গে 20 মিটার দূরত্বে একটি বিন্দুর সাপেক্ষে, তাহলে নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরত্বে আমি ধরে নিলাম এইটা হচ্ছে 20 মিটার দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে 20 মিটার দূরত্ব আমি ধরে নিলাম। এই বিন্দুর সাপেক্ষে গাছটির উপরে এই টপ পয়েন্টের উন্নতি কোণ, মানে কোথা থেকে দেখছি? ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে হলে এই যে
কি কোণ হবে? অবনতি কোণ হবে, কিন্তু অবনতি কোণ বলেনি, বলেছে উন্নতি কোণ। এই পয়েন্টটা থেকে যখন আমি দেখছি তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ হবে এইটা, যুক্ত করলাম। তাহলে এই কোণটা কি বলেছে? উন্নতি কোণ। কত ডিগ্রি? 60 ডিগ্রি। বাস, এবার নাম দিয়ে দাও এ বি সি। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম ডাইরেক্ট, ঠিক আছে, এটা আমি তৈরি করলাম, ঠিক আছে, অঙ্কটা পড়ো, পড়ে এটা তৈরি করো। প্রথমে ছবি আঁকতে হবে, এই অঙ্কটা মেন হচ্ছে ছবি। ছবি যে ড্রয়িং যে করতে পারবে, অঙ্ক হয়ে গেল, আর দেখতে হবে না, ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। খুব সোজা আছে, ছবি যে আঁকতে পারবে অঙ্ক একদম ঝটাকসে হয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম থাকবে না, একদম বারুদ অঙ্ক আছে, ঠিক আছে, বারুদ অঙ্ক, একদম বিস্ফোরণ হতে হতে যাবে, শুধু বিস্ফোরণ হবে, বারবার বিস্ফোরণ হয়ে গেল। কি বলেছে? তাহলে এখানে একটা নারকেল গাছ বলেছে, এবার আমাকে এখানে লেখাটা লিখতে হবে, ঠিক আছে, একটা গল্প লিখতে হয়, যেটা আমি এই ছবিটা এঁকেছি সেই জিনিসটাকে আমাকে বলতে হবে, কিছু নয়। তাহলে কি বলতে হবে? দেখো, আমি আর লিখছি না, ঠিক আছে। ধরা যাক এ বি একটি নারকেল গাছ, এবং নারকেল গাছের গোড়া হচ্ছে বি। এখন বি বিন্দু থেকে 20 মিটার দূরত্বে, না, এ বি একটি নারকেল গাছ, নারকেল গাছের গোড়া বি বিন্দু। এখন বি বিন্দু থেকে 20 মিটার, 20 মিটার দূরত্বে যে কোনো একটি বিন্দু সি, ঠিক আছে। এখন সি, সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগ, ঠিক আছে, অর্থাৎ এ, এ বিন্দুর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। বাস, যা এঁকেছি ছবিতে শুধু সেইটুকু বলে দাও, কাজ শেষ। যা ছবিতে এঁকেছি শুধু সেটুকু বলে দাও, কাজ শেষ। হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে জানতে চেয়েছে যেটা, সেটা বলছে এ বি, এই যে ডিস্টেন্সটা আছে এটা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব, কিভাবে বার করব? তো খুব সহজ আছে। কি করব? যে জিনিসটা তুমি জানো না, যে জিনিসটা জানো না সেই জিনিসটাকে নিয়ে প্রথমে ভাবনা চিন্তা শুরু করি। দেখি কি বলছে। দেখো, এখানে বলা হয়েছে এ বিটা, ঠিক আছে, এ বিটার কথা বলা হয়েছে। তাহলে এ বিটাকে কিচ্ছু নয়, এরকম একটা দাগ টানো, আর এখানে সমান চিহ্ন, ঠিক আছে, দাগ টানো, সমান চিহ্ন দাও। এখন এ বিটা আমি জানি না, তাই তো, তাই এ বিটা জানি না, সেটাকে উপরে রাখবো সবসময়। যেটা জানি না সবসময় উপরে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। যেটা জানি না সেটা হচ্ছে এবি, আর জানি কোনটা, একটা জানি আর একটা জানি না নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা জানি না, আর একটা জানি কোনটা, এই যে বিসি টা বলে দিয়েছে, বিসি 20 মিটার, তাহলে বিসি, তাহলে এবি বাই বিসি নিতে পারি, এবি বাই বিসি। আচ্ছা, ভালো করে এবার দেখো, এবিটা ত্রিভুজের কি? লম্ব, আর বিসিটা কি? ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি আমি করেছি না? লম্ব বাই ভূমি করেছি তো। এবি মানে হচ্ছে আমার লম্ব, আর এটা মানে হচ্ছে আমার ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি মানে কি হয়? সাইন হয়, ট্যান হয়, কট হয়, কোসেক হয়, সেক হয়, কি হয়? লম্ব বাই ভূমি মানে হয় ট্যান। তাহলে এখানে লিখে দাও ট্যান, ঠিক আছে। এবার ট্যান কত ডিগ্রি হয়? ট্যান কত ডিগ্রি হয়? এই যে ট্যান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রির কথা বলা হয়েছে। তাহলে এখানে চুপচাপ 60 ডিগ্রি দিতে দাও, হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। এত দূর পর্যন্ত যে করতে পেরেছো, ঠিক আছে, 20 মেরে অঙ্ক হয়ে যাবে, বাকি অঙ্ক 20 মেরে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। এইটাই হচ্ছে স্ট্রাকচার অঙ্কর মধ্যে, এইটাই হচ্ছে অঙ্কর মধ্যে স্ট্রাকচার, আর কিচ্ছু নাই, ঠিক আছে। এটাই হচ্ছে অঙ্ক স্ট্রাকচার, মেন স্ট্রাকচার হচ্ছে এটা, আর কিচ্ছু নাই। প্রত্যেকটা অঙ্ক একই, একই টাইপ, একই, সব সেম, এরকম ভাবে হবে। একটা জানি না, একটা যেটা জানি না সেটা সবসময় উপরে নেবো, আর যেটা জানি সেটাকে নিচে নেবো। ওই জিনিসটাকে ঘুরিয়ে বলতে পারো যে আমি ওপরে, আমি যেটা জানি সেটা উপরে নেবো, আর যেটা জানি না সেটা নিচে নেবো, তাহলে অঙ্ক হবে না? অবশ্যই হবে, কিন্তু আমাদের একটু সুবিধা হবে যদি আমরা এটা করি, ঠিক আছে। তোমার ইচ্ছা, তুমি কিন্তু নিতেও পারো, ঠিক আছে, তুমি কিন্তু নিতেও পারো। আমরা কোনো কোনো জায়গায় নেবো, যদি আমার মনে হয় যে নেওয়া, নিলে একটু ভালো হবে, তো সেই জায়গায় নেবো, নাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করবো, ঠিক আছে। যেটা জানি না সেটা উপরে, আর যেটা জানি সেটা নিচে। একটা যেটা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, ঠিক আছে, যেটা জিজ্ঞাসা করবে সেটাকে আমি উপরে সবসময় নেওয়ার চেষ্টা করবো, যেটা মান বলে দেবে। যদি এর মানটা বলতো তাহলে কিন্তু আমি এটা নিতাম, এবি বাই এসি করতাম, ঠিক আছে, এবি বাই এসি করতাম, যার মানটা বলবে সেটাকে নিতে হবে। এবার আমাকে সমান দিয়ে দেখতে হবে আমি কি করলাম। লম্ব বাই ভূমি করেছি, যদি লম্ব বাই অতিভুজ করতাম তাহলে সাইন থিটা করতাম, কিন্তু আমি করেছি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা, এখানে থিটার মানটা কত? এই তো থিটার মান বলা আছে, থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি বলা আছে, যে কোনটা করেছে সেটা। তাহলে কত বলা হয়েছে? 60 ডিগ্রি। তাহলে আমি করেছি ট্যান থিটা মানে কত? 60 ডিগ্রি। এবার মানগুলো চুপচাপ বসিয়ে দেওয়ার, কিচ্ছু করতে হবে না। তো এই জায়গাটাই আমি করছি, ঠিক আছে, এই জায়গাটাই করছি। আচ্ছা, এবির মানে তো আমি জানি না, ঠিক আছে, এবির মানটা আমি জানি না। এবিটা তাহলে আমি এবি রাখলাম, এখানে এবি আমি রাখলাম। আর বিসি, বিসির মানটা কত বলেছে? যে 20 মিটার বলেছে, সমান ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান যদি না জানো তাহলে আমি লিখতে পারি সাইন 60 ডিগ্রি। ট্যান মানে কি? সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি, ঠিক আছে। এবার একটু ভেঙে লিখে দিই, সাইন 60 ডিগ্রি মান কত? √3, √3/2। আর কস 30 ডিগ্রি মান কত? 1/2। তাহলে এখানে 1/2, 1/2 কেটে যাবে। তাহলে অতএব কি থাকছে? এ বি
বাই 20 ইকুয়াল টু কত থাকছে 1/2 কেটে যাবে √3। ঠিক আছে, √3। তাহলে এর মানে কি এবি সমান কি পাচ্ছি আমরা, এবি সমান 20টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে তাহলে 20 √3। তাহলে এবি সমান কত 20 √3 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কমপ্লিট। তাহলে নারকেল গাছটির উচ্চতা কত ছিল 20 √3 মিটার, তাই তো 20 √3 মিটার। তাহলে অঙ্কটা বোঝা গিয়েছে। প্রথমে কি বলেছে, একটা নারকেল গাছ বলেছিল, তার গোড়া থেকে 20 মিটার দূরত্বে বলেছিল একটা বিন্দু, সেই বিন্দু থেকে যদি নারকেল গাছের অগ্রভাগটা দেখি, অগ্রভাগ বলেছিল না কি বলেছিল, যে উচ্চতায়, আচ্ছা অগ্রভাগ বলেছিল, তাহলে অগ্রভাগের উন্নতি কোণ, এই কোণটার উন্নতি কোণ 60 ডিগ্রি বলেছিল, 60 ডিগ্রি করেছি। ঠিক আছে, 60 ডিগ্রি বলেছিল তাই আমি 60 ডিগ্রি করেছি, আর কিচ্ছু করিনি। 60 ডিগ্রি বলেছিল, আমি 60 ডিগ্রি করেছি। এবার 60 ডিগ্রি করার পর কি করলাম, যেটা মান বলেছে বিসিটা, বিসির মান লিখেছি, আর এসিটা জিজ্ঞাসা করেছে, তাই এখানে আমি কি করলাম, এবি আর বিসির মধ্যে সম্পর্ক তৈরি করে নিলাম। এবি বাই বিসি, এবি বাই বিসি মানে কি ট্যান থিটা, ট্যান থিটার মান কত 60 ডিগ্রি। এবার সব মানগুলো বসিয়ে দিলাম, এবি এবির জায়গায় আমি জানি না, বিসির মান কত, বিসির মান হচ্ছে 20 লিখলাম। আচ্ছা ট্যান মানে আমি যদি ট্যানের মান ডাইরেক্ট না জানি তাহলে ভেঙে করবো, সাইন থিটা বাই কস থিটা, থিটার মান তো 60 ডিগ্রি বলা যেত, সাইন 60 ডিগ্রি মান √3/2, কস 60 ডিগ্রি মান 1/2। ঠিক আছে, তাহলে এর মানটা কেটে যাবে, কত পড়ে থাকবে √3। তাহলে এবি বাই 20 ইকুয়াল টু √3। অতএব এবি সমান কি হবে, এবি সমান 20 √3। ঠিক আছে, তো এটাই আমার অ্যান্সার, এত মিটার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি বলছে, একটু নিজে পড়ো, বোঝো অঙ্কগুলো। দেখো প্রত্যেকটা অঙ্ক যখন করব না, প্রত্যেকটা অঙ্ককে করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝতে হবে যে অঙ্কগুলো কি বলতে চাইছে। ঠিক আছে, অঙ্ক যে করছে তারটা দেখে অবশ্যই স্যার করুক, ম্যাম করুক, ঠিক আছে, বা কোনো স্টুডেন্ট করুক, তারটাকে দেখে মনে হয় যে হ্যাঁ সেটা আমি করে দিতে পারতাম খুব সহজ, কিন্তু প্রত্যেকটা অঙ্ককে নিজে পড়ে আগে বুঝতে হবে। তো নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক কি বলছে দেখি। সূর্যের উন্নতি কোণ বলছে যখন 30 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভটির উচ্চতায় হিসাব করে লিখি। তাহলে স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে, 30 ডিগ্রি বলেছে, সেম অঙ্ক, পুরো সেম, একের দাগের পুরো সেম অঙ্ক, শুধু কোণ চেঞ্জ করেছে। আর এই মানটা, এটা হচ্ছে ছায়া, এটা যদি ভাবো, এটা যদি খুঁটি ভাবো, ঠিক আছে, বা স্তম্ভ ভাবো, সেই স্তম্ভ আছে, এখানে সূর্য আছে, আর কিছু নয়, এখানে একটা সূর্য আছে, এখানে কি আছে, একটা সূর্য আছে, এখানে স্টার হয়ে গেল ভুল করে, এখানে একটা কি আছে, সূর্য আছে, এখানে সূর্য আছে, সূর্য যদি হলো না মেনে নাও, ঠিক আছে, এটা সূর্য। তাহলে সূর্য, তাহলে এখান থেকে একটা পয়েন্ট থেকে বলছে এত মিটার যখন সূর্যটা উন্নতি কোণ, তাহলে এই কোণটা উন্নতি কোণ, এই কোণটাকে 60 ডিগ্রি বলেনি, এই কোণটাকে বলেছে হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা তাহলে একটু ডাউন হবে, এটা ঠিক আছে, ডাউন হবে, 60 ডিগ্রি বলেনি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হয় তখন স্তম্ভটার যে ছায়ার দৈর্ঘ্য সেটা কত বলেছে 9 মিটার, এখানে বলা বলা হয়েছে 9 মিটার, তাহলে এটা যদি 9 মিটার হয় তাহলে বলেছে এর দৈর্ঘ্যটা কত, পুরো সেম অঙ্ক, একদম সেম আছে, কোনো চেঞ্জ হয়নি, শুধু ওই ছায়ার দৈর্ঘ্যটাকে বলেছে 9 মিটার, আর কি বলা হয়েছে কোণটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে অঙ্কটা কিভাবে করবো, একটু গাইড করো আমাকে। এটা বলেছে জানি না, তাহলে কি করবো, আবার আমরা লিখবো এবি বাই বিসি, বিসি। আচ্ছা 1 মিনিট, তার আগে 1 মিনিট, প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে গল্প লিখতে হয় বললাম, আমি আর গল্পগুলো কিন্তু লিখছি না, খাতায় অবশ্যই নিজে লিখে নেবে, ঠিক আছে। কি বলবে, এই যে এবি একটি স্তম্ভ, এখানে সূর্যের উন্নতি কোণ এত, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে স্তম্ভটি ছায়ার দৈর্ঘ্য হয় 9 মিটার, বাস অঙ্ক, বাস গল্প শেষ, এবার অঙ্ক করো, স্টার্ট করো। তাহলে এবি নিলাম বাই বিসি নিলাম, ঠিক আছে, এবি বাই বিসি সমান কি আসছে, আবার সে ট্যান থিটা, ট্যান থিটা মান কত, এখন 30 ডিগ্রি বলা হয়েছে, 30 ডিগ্রি। আচ্ছা এবির মান জানি, এবির মান তো আমি জানি না, তাহলে এবি যেরকম ছিল থাকলো, বিসি, বিসির মান বলেছে 9 মিটার, তাহলে 9 লিখলাম, ঠিক আছে, বিসির মান 9। আচ্ছা ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত হয় 1/√3, বলতে জানি না 1/√3 হয় কিনা, তাহলে দেখো ভাঙো, সাইন 30 বাই কস 30, সাইন 30 এর মান কত হাফ, সাইন 30 এর মান হাফ, এর হচ্ছে √3/2, তাহলে হাফ হাফ কেটে যাবে, কত পড়ে থাকছে 1/√3, 1/√3 পড়ে থাকছে, তাহলে আমার কি পড়ে থাকছে, অতএব এবি বাই 9 সমান পড়ে থাকছে 1/√3, অতএব এবি সমান কি হবে, এবি সমান হবে 9টা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 9/√3। এবার একটা কথা মাথায় রাখবা, ঠিক আছে, আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো নিচেতে রুট নিয়ে এলে, রুট যদি আসে তো রুটটাকে আমরা রাখবো না, ঠিক আছে, রুট নিচেতে রুট আমরা রাখি না, আগে আমরা অন্য একটা চ্যাপ্টারে করেছিলাম, ঠিক আছে, তো রুট গুলো আমরা কি করি, রাখি না। রুটটাকে কি করব, রুটটাকে সরানোর জন্য আমরা দেখো, রুটটাকে আমরা তখনই সরাতে পারবো যখন আবার একটা √3 দিয়ে উপর নিচে গুণ করবো, √3 দিয়ে গুণ করছি, তাহলে √3 কত হবে, দেখো √3 গুণ করলে হয়, উপরে কি ছিল 9 ইন্টু √3 ছিল, যেমন ছিল থাকলো, আর √3 সমান √3 গুণ করলে হয় 3, তাই এখানে কাটাকাটি করো, 3 3 কে 9, অতএব আমি লিখতে পারি এবি সমান কত এলো 3√3, এই যে 3√3, এত মিটার, অ্যান্সার কমপ্লিট। তো দেখো কে বুঝতে পারোনি, দেখো কে বুঝতে পারোনি, দেখো একের দাগ আর দুয়ের দাগ পুরো সেম, কোনো কিছু
ছবি টবি কিছু চেঞ্জ হবে না, জাস্ট এই মানটা চেঞ্জ হয়েছে আর কিচ্ছু নয়, ঠিক আছে, এই মানটা কোনটা চেঞ্জ হয়েছে কিচ্ছু নয়। নেক্সট, এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তীরের দাগের অঙ্কটা ঝটপট করো তো, নিজে করো, নিজে নিজে করো। এই বসে বসে ঠিক আছে, বসে বসে হেলান দিয়ে আরাম করে দিয়ে হেলান দিয়ে বসে আছি, ভিডিও দেখছি, কোনো লাভ নেই। শুয়ে শুয়ে খেয়ে দিয়ে আছে, বেশ খানিক ভিডিওটা নিয়ে দেখেলি, দেখি কি ছিল, স্যারের কাছে করতে গিয়ে কিছু মাথায় ঢুকলো না, ঠিক আছে, স্কুলে পড়লাম কিছু মাথায় ঢুকলো না, একটু শুয়ে শুয়ে একটু দেখিনি, কিছু লাভ নাই। ভিডিও দেখো না, ভিডিও দেখো না, তাহলে ভিডিও দেখো না, আমি বলবো যে রিলস দেখো গা, ঠিক আছে, তাহলে ভিডিও দেখে লাভ নাই, রিলস দেখো গা, রিলস রিলস চালাও মোবাইলটা আরামসে, সেরকম ভাবে স্ক্রল করো, ঠিক আছে, একটার পর একটা দেখে যাও, কাজে দেবে, কাজে দেবে, বন্ধুকে বলতে পারবা, ঠিক আছে, এই তোকে ওই রিলসটা আমি পাঠিয়েছিলাম দেখলি, ওই রিলসটা কিরকম, এই মজা ছিল, এই ছিল, ওই ছিল, ঠিক আছে, বলতে পারবা। আর এই ভিডিওটা দেখে কাউকে বলতে পারবে যে আমি কালকে ভিডিওটা দেখলাম, ঠিক আছে, আমি শিখে গিয়েছি, সব পেরে গেলাম, কোনো লাভ নাই। আরাম করে এরকম ভাবে ভিডিও দেখো না, ঠিক আছে, খাতা পেন নিয়ে বসো, বই নিয়ে বসো, এই দুটো অঙ্ক করে দেওয়া হয়েছে, মানে তিনের অঙ্কটা তুড়ি মেরে করে দেবা তোমরা, ঠিক আছে, তুড়ি মেরে করে দেবা, কিচ্ছু নাই। তো স্টার্ট করো, আমার আগে তোমরা স্টার্ট করো, আমার আগে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবে, ফার্স্ট যে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে, ফার্স্ট যে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে, তার ভিডিওতে আমি কমেন্ট করে যাবো, ঠিক আছে, কমেন্ট করে যাবো যে হ্যাঁ এই ছেলেটা ঠিক আছে। তো দেখা যাক 3 নম্বর অঙ্ক কি বলছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, ঠিক আছে, উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে। একদম পুরো সেম অঙ্ক, কে কে বুঝতে পেরেছো করো, আমি ওয়েট করছি, খানিকক্ষণ ওয়েট করছি, জাস্ট অঙ্কটা একই একই জিনিস আছে। কি বলেছে যে কোন বলে দিয়েছে, দেখো কোনটা বলেছে কত, কোনটা বলেছে 60, ঠিক আছে, ঘুড়িটা এ বলে দিয়েছে, ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে ওড়ানো হচ্ছে, একই। এইটা মনে করো, যদি এটাকে ঘুড়ি মনে করো, ঠিক আছে, এটাকে ঘুড়ি মনে করো, আর তুমি মনে করো এখান থেকে ওড়াচ্ছ, এটা হচ্ছে সুতোটা, ঠিক আছে, এটা সুতোটা 150 মিটার বলেছে নাকি, সুতোটাকে 150 মিটার। আমি জাস্ট হিন্টস দিচ্ছি, প্রথমে এই অঙ্কটা করার চেষ্টা করো। এটা ঘুড়িটা, এটা তুমি ওড়াচ্ছ এখান থেকে, এই সুতোটা হচ্ছে 150 মিটার লম্বা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো বলেছে কতটা উপরে উঠছে, ভূমি ভূমি থেকে কতটা উপরে উঠছে, এ বি এর মানটা আবার চেয়েছে, এটাকে বলেনি, এবারে অতিভুজের মানটাকে বলেছে, ভালো শোনো, ভূমিটা বলেনি, এবার অতিভুজের মানটাকে বলে দিয়েছে, আর আমাকে লম্বটা চেয়েছে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক, তাহলে এটা জানি না বাই জানি, জানি না বাই জানি, ঠিক আছে, সমান কি হয়, ট্যান হয়, কস হয়, সাইন হয়, কোসেক হয়, সেক হয়, কট হয়, কি হয়, আর থিটার মানটা কত, 60 ডিগ্রি বলা হচ্ছে। ঝটপট অঙ্কটা করে দাও, অ্যান্সারটা বলো কত এসছে, আমাকে বলো অ্যান্সারটা, তারপরে আমি অঙ্কটা করছি, স্টার্ট করছি আমি, ঠিক আছে, স্টার্ট করছি, তোমরা বলো অ্যান্সারটা কত এসছে, তোমাদের অঙ্কতে অ্যান্সার কত এসছে, তোমরা বলো। তো এখানে একটা ঘুড়ি আছে, মনে করো একটা পয়েন্ট, বলছে ঘুড়ি টুড়ি আঁকো, ঠিক আছে, আঁকতে বলছে অনেক সময় কিরকম হবে, তো এটা মনে করো একটা ঘুড়ি, আমি একটা পয়েন্ট হিসেবে ধরে নিলাম, ঠিক আছে, এটা ভূমি থেকে ওড়ানো হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সুতোটা। এখন যে কোণটা করেছে সেটা বলা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আমি নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি। ওই যে এবিসি নাম দিচ্ছে, বারবার ভালো লাগছে না, বেশ নামটা চেঞ্জ করে দাও, নাম দাও পি কিউ আর, কারণ আমার এক্স ওয়াই জেড ক খ দিয়ে দিও না আবার, ঠিক আছে, ক খ নামটা বলছো দিয়ে দিও না, ঠিক আছে, এবিসিডির মধ্যে দাও, ক খ দিয়ে দিও না, স্যার ক খ দেওয়া হয় না, ওসব করতে যাও না, ঠিক আছে। তো পি কিউ আর আমি নাম দিলাম। এবার বলা হয়েছে এ পিটা কি, পিটা হচ্ছে একটি ঘুড়ি, এখন ঘুড়িটিকে 60 ডিগ্রি কোণে পি আর সুতো সমান 150 মিটার সুতোর সাহায্যে ঘুড়িটিকে ওড়ানো হচ্ছে, যেটি আর কি ভূমি থেকে দূরত্বটা বার করতে হবে, তাই তো, এটা হচ্ছে আমার অঙ্ক। তো আমি যেটা জানি না, এটা আমাকে বলেছে 150 মিটার, এটাকে বলা দিয়েছে 150 মিটার, মিটার বলেছে তো, হ্যাঁ 150 মিটার বলা হয়েছে, আর আমাকে চাইছে কি বলছে, এই ঘুড়িটাকে ভূমি থেকে কতটা উচ্চতায় ওড়ানো হচ্ছে, এই জায়গাটা আমার চাইছে। তাহলে কি করবো, জানি না কোনটা, এই যে এ বি, এই সরি পি কিউ, পি কিউটা জানি না, তাহলে এখানে লিখে দিই পি কিউ বাই কোনটা জানি, এই যে এটা জানি, এটা কিন্তু বলেনি, এটা জানি পি আর, তাহলে পি আর, আচ্ছা পি কিউ বাই পি আর, পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে আমার লম্ব, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার কি লম্ব, লম্ব বাই পি আর, পি আর মানে কি অতিভুজ, আমি এখানে লিখছি অতি, ঠিক আছে, অতি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি হয়, সাইন থিটা হয় না, সাইন থিটা। এখন সাইন থিটার মানটা কত, থিটার মান বলেছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হলো, এবার মানগুলো সব বসাও, মানগুলো সব এখানে বসিয়ে দাও। পি কিউ এর মানটা তো আমরা আগে থেকে আর কি জানি না, তাহলে পি কিউটা যেরকম ছিল পি কিউ থাকলো, আর এখানে পি আর, পি আর এর মানটা, পি আর আর এর মানটা কত, এই যে বলা আছে 150, তাহলে এখানে লিখে দিলাম 150 সমান সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে √3/2। এবার কি করবো, পি কিউ সমান, তাহলে এটা এইদিকে নিয়ে চলে যাবো, তাহলে এই জায়গাটায় করছি আমি, ঠিক আছে, এই জায়গাটায় করছি, দেখো
তাহলে পি কিউ সমান কি হবে, 150 দিয়ে চলে যাবে, √3/2 ইন্টু 150। কাটাকাটি করো, কাটাকাটি করো, কি করবো, কাটাকাটি করো, 2 কে কাটো, 7 দুগুণে কি হয়, 14 হয়, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে কত আসছে, আমার আসছে হচ্ছে পি কিউ সমান 75√3 মিটার। তাহলে ঘুড়িটি ভূমি থেকে কত কত উচ্চতায় উঠছে, কত মিটার, 75√3 মিটার, 75√3 মিটার। তাহলে এই জায়গাটা হচ্ছে কত, 75√3 মিটার, এত উচ্চতায় উঠছে। ঠিক আছে, একে আগে কমেন্টে অ্যান্সারটা কার কার অ্যান্সারটা কি মিলেছে, ঠিক আছে, কার কার অ্যান্সারটা মিলেছে জানাও। ঠিক আছে, সে 100তে 100 বেজো, যার অ্যান্সারটা মিলেছে সে 100তে 100 বেজো। আচ্ছা, 4 দাগের অঙ্কটা তাহলে দেখি একবার একটু। বলছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছে সোজাসুজি, অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাদদেশে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, কোনটি পরিপ্রেক্ষিতে, এত মিটার দূরত্বে গিয়ে নদীর পাড়ে পরিপ্রেক্ষিতে গাছটি পাদদেশে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে নদী টদি নিয়ে চলে এসছে, ওইসব কি নিয়ে চলে এলো, কিভাবে করবো, সব চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, আমরা যেভাবে অঙ্ক করে এলাম ঠিক সিমিলার একই ভাবে হবে। ঠিক আছে, একই ভাবে হবে, শুধু এখানে কি করেছে, নদী জিনিসটা নিয়ে চলে আসছে। তাহলে দেখি একটু নদী টদী থাকলে পরে কি করবো, কি করবো একটু দেখি। আচ্ছা, অঙ্কের দাগ নাম্বার গুলো আমার দিতে মনে নেই, ঠিক আছে, তো একটু বুঝে নিও। এটা আমরা 4 নম্বর অঙ্কটা করছি। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা, তো একটা নদী আছে, এই ধরে নাও একটা নদী, এই জল টল যেছে এখান থেকে, এইসব জল টল যে 2-4টে মাছ এরকম ভাবে লাফাচ্ছে। ঠিক আছে, মাছ এইভাবে লাফিয়ে যাচ্ছে আর কি, এসব করার কোনো দরকার নাই, মাছ টাছ চড়ছে, জল এগুলো যাচ্ছে, এগুলো করার কোনো দরকার নাই। ঠিক আছে, এসব ছবি টবি আঁকতে না, এই মাছটা যাচ্ছে, মাছ জলের ভেতরে চড়ছে দেখা যাচ্ছে না, এই রে মাছকে জাম্প করে দিলাম এখান থেকে, মাছটা জাম্প করছে দেখা যাচ্ছে, এসব করার কোনো দরকার নাই। ঠিক আছে, এসব করতে যাও না, মেয়েগুলো আবার কি করবে বেশি, একটু স্যার একটু ছবি টবি যদি হতো একটু ভালো লাগতো আর কি। ঠিক আছে, ওইসব ছবি টবি আঁকতে যাও না। তো কি বলা হয়েছে, যে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছ আছে, এখানে একটা তাল গাছ আছে, ঠিক আছে, তাল গাছ, তাল গাছের সোজাসুজি এই জায়গাটায় কি করেছে, অপর একটি খুঁটি পোতা হয়েছে, ছবিটা দেখবা ভালো করে, এটা ওরকম ভাবে আঁকা সম্ভব নয়। ঠিক আছে, ভালো দেখো, এখানে একটা তাল গাছ আছে, এটা ধরে নিলাম আমি একটা তাল গাছ। ঠিক আছে, ঠিক অপর পারে এই জায়গাটায় সোজাসুজি আর একটা খুঁটি আমি পুঁতেছি, তাহলে এইভাবে থাকবে, খুঁটিটা কিভাবে থাকবে, এই কালো পেনটাকে দেখো এইভাবে থাকবে। ঠিক আছে, তাহলে খুঁটিটাকে আমি আঁকলাম এইভাবে। স্যার এটা কেন জয়েন্ট হয়ে গেল, সব বলতে শুরু করবে, এটা জয়েন্টই হবে, এটা জয়েন্টই হবে খোকা, এটা জয়েন্টই হবে। ঠিক আছে, এটা জয়েন্টই হবে, ভালো করে দেখার চেষ্টা করো, এটা কিন্তু আলাদা, এটা তাল গাছটা, এটা লাল পেনটা দেখো, এটা তাল গাছটা। ঠিক আছে, এটা তাল গাছটা, তাল গাছ বেঁকে যাচ্ছে, এটা তাল গাছটা। ঠিক আছে, এটা তাল গাছটা, আর কালোটা হচ্ছে কি একটা খুঁটি, ভালো করে দেখো, এটা হচ্ছে আমার তাল গাছটা ছিল, খুঁটিটা সোজাসুজি খুঁটিটা আমি পুঁতেছি এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এইভাবে ছবিটা হবে, একটা স্ট্রেট লাইনের মধ্যে হবে, সোজাসুজি বলা হয়েছে, এই পাড়ে যেখানে আছে এই গাছটা সোজাসুজি, মানে এটার পাটটা যদি এরকম ভাবে ভাবো, তাহলে এটা সোজাসুজি কোথায় আসছে, এই দিকটায় আসছে, তাহলে এই সোজাসুজি এইখানে, বোর্ডের মধ্যে ছবিটা এইভাবে হচ্ছে। ঠিক আছে, তো এটা হলো, এবার বলা হয়েছে পাটটাকে ধরে এই জায়গাটাকে, এই জায়গাটাকে কি বলা হয়েছে, এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে ধরে আমি যাত্রা শুরু করলাম, কত দূর গিয়েছি, 7√3 মিটার। তাহলে এখান থেকে আমি গিয়েছি হচ্ছে এই জায়গাটা আমি বলে দিলাম 7√3 মিটার, এইটা মনে করা হচ্ছে 7√3 মিটার, এতটা দূর, এতটা দূর হচ্ছে 7√3 মিটার। এবার এই জায়গাটা থেকে ওই গাছটার পাদদেশে দেখছি, মানে গোড়াতে, গোড়াতে, টপটাতে নয়, এটাতে কিন্তু নয়। ঠিক আছে, এই জায়গাটাই দেখছি, এই জায়গায়, কোথায় দেখছি, এই জায়গায়, এই পাদদেশটাই আমি দেখছি, এই পাদদেশ, এই পাদদেশে দেখছি, তখন উন্নতি কোণটা আমাকে বলা হয়েছে কত, 60 ডিগ্রি উন্নতি কোণ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কি বলা হয়েছে, একটা নদী আছে, নদীতে তাল গাছ আছে, তাল গাছে সোজাসুজি একটা খুঁটি পুঁতলাম, খুঁটি ধরে 7√3 মিটার গেলাম। ঠিক আছে, এত মিটার, এত মিটার আমি কি করলাম, এখানে আমি গেলাম, যাওয়ার পর ওই বিন্দুটা থেকে গাছটির পাদদেশে দেখছি, তো পাদদেশে দেখার সময় কোণটা যেটা হয় উন্নতি কোণ, সেটা 60 ডিগ্রি বলা হয়েছে। তাহলে তাহলে বলা হচ্ছে যে নদীটি কত মিটার চওড়া, এবার ভালো করে দেখো নদীটি কত মিটার চওড়া, এই চওড়াটাকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে চওড়াটা ভালো করে দেখো, আমি যদি এটার নাম দিই এ, এই জায়গাটার নাম দিলাম হচ্ছে বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তাহলে নদীটি চওড়া কোনটা বলতো, নামটা দিয়ে বলতো কোনটা চওড়া, এইটা বিডি, না এইটা বিসি, বিসি জায়গাটা হচ্ছে চওড়া। দেখো তাহলে আমার এই বিসি এর মানটা, এই মানটাকে আমাকে বার করতে দিচ্ছে,
আবার সে একই ভাবে ওই মানটাকে আমাকে ওই ত্রিভুজগুলোতে যা ছিল কেস, এটা সেম কেস, আমাকে এই মানটা বার করতে দিয়েছে আর এখানে এই মানটাকে বলে দিচ্ছে। তাহলে কি করব, আবার সেই একই ফর্মুলা লাগাবো, কি সেম, ওই সেম স্ট্রাকচার। আবার কি কোনটা জানি না, এই যে বিসি জানি না, লেখাটা গল্পটা কিন্তু লিখে নেবা, ঠিক আছে, তারপর স্টার্ট করবা। তাহলে বিসি, বিসিটা হচ্ছে আমি জানি না, বাই জানি কোনটা, জানি হচ্ছে এই যে এটা, এটা জানি না আমি, এটা জানি সিডি, তাহলে সিডি। আচ্ছা এইটা মানে কি, বিসি মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে একটু আগে দেখলাম 5 নম্বরতে ট্যান থিটা, থিটা মান কত 60°। তাহলে বিসির মান আমি জানি, বিসির মান তো জানি না, সিডির মান জানি, এই যে জানি 7√3 মিটার সমান ট্যান 60° মান কত, একটু আগে দেখলাম 3 ভাই, ঠিক আছে। তাহলে অতএব বিসি সমান কত হবে, বিসি সমান হবে √3 ছিল ইনটু এটা এদিকে চলে যাবে গুণ হবে 7√3 সমান 3 √3 গুণ হলে 3 আসবে, কিন্তু 7 ছিল সমান কত 21 মিটার। তাহলে অতএব বিসি সমান, বিসি সমান কত 21 মিটার। অঙ্ক কমপ্লিট, ভালো করে, ঠিক আছে। বিসি সমান 21 মিটার এলো, তাই তো, বিসি সমান কত আসছে 21 মিটার। তাহলে একটা নদী বলেছিল, নদীর এবারে একটা তাল গাছ আছে, তাল গাছের সোজাসুজি একটা কুড়ি পুঁতলাম, এটা কুড়িটা আমরা ঠিক গোড়াটা ধরে চলে গেলাম 7√3 মিটার দূরত্বে, আমি ধরে নিচ্ছি এরকম একটা জায়গায়। এখান থেকে উন্নতি কোণ পাদদেশে, গাছটি পাদদেশে মানে নিচেতে যদি আমি তাকাই, তাহলে যে কোণটা করবে সেটা 60°, ভালো করে বুঝে, পাদদেশে যে কোণটা করবে সেটা হচ্ছে কত 60° উন্নতি কোণ। তাহলে আমাকে এটা চেয়েছে, এটা আমি জানি, তাহলে যে জানি বাই জানি না, জানি সরি জানি না বাই জানি, জানি না বাই জানি ইকুয়াল টু কি হচ্ছে আমি দেখলাম, ঠিক আছে 60°। তাহলে আমি মানটা বসিয়ে দিলাম, অঙ্ক কমপ্লিট। নেক্সট 5 দেখে লাস্ট আমরা আজকের অঙ্ক 5-5 করবো, ঠিক আছে। বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এত মিটার দূরে, গোড়া থেকে এত মিটার দূরে স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30° কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে গেছে এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। 5 নম্বর অঙ্ক, দুটো কোশ্চেন মধ্যে দুটো, একটা পোস্ট আছে, ঠিক আছে, দুটো, দুটো বলা হয়েছে জিনিসপত্র। কি বলা হয়েছে, দুটো জিনিসপত্র বলা হয়েছে এখানে। একটা পোস্ট আছে, টেলিগ্রাফ পোস্ট আছে, ঠিক আছে, ঠিক আগের ছবিটাই হবে, আগের ছবিটাই হবে, একটু আগের ছবিটাই ঠিক হবে। তো আমি এখানে নাম দিচ্ছি, এটা এ, এটা বি পয়েন্ট, এটা সি, এটা ডি। তো বলেছে একটি টেলিগ্রাফ পোস্ট আছে, পোস্টটা মনে করো হচ্ছে এইটা পুরোটা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে একটা পোস্ট। এবার কি বলেছে, ঝড়ে পোস্টটা মচকে গেছে, আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে মচকে গেছে, মচকে একদম এই মাথাটা, এই যে পয়েন্টটা এটা ভূমি স্পর্শ করছে, ঠিক আছে, এটা একটু ছোট হচ্ছে, ভূমি স্পর্শ করলো এই জায়গাটা, এটা ভেঙে এইভাবে, এটা ভেঙে এইভাবে ভূমি স্পর্শ করেছে, এইভাবে ভূমি স্পর্শ করেছে। তো এই জায়গাটা ভূমি স্পর্শ করেছে, তো বলছে এই জায়গাটা মচকেছে, তো বলছে ভূমি থেকে কত উচ্চতায় মচকেছে, মানে বিসিটা জানতে চাই। আর বলছে টোটাল লেন্থটা কত এই পোস্টে, মানে এ থেকে সি, এ থেকে সিটা, মানে একবার বলছে এসি সমান কত, আর একবার বলেছে বিসি সমান কত, এই দুটো কোশ্চেন করা হয়েছে। আর এখন এই যে কোনটা করেছে সেই কোনটা দেখো বলা হয়েছে হচ্ছে 30°, এই কোনটা যেটা করেছে সেটা হচ্ছে 30°, ভালো করে বোঝো এই জায়গাটা, ভালো করে বোঝো। যখন একটা পোস্ট আছে, পোস্ট আমি ধরে নিলাম বি পয়েন্টে মচকে গেছে, ঠিক আছে, মচকে এই পার্টটা ভেঙে পড়েছে কোথায়, এই পার্টটা এরকম ছিল ভেঙে পড়েছে, এই পার্টটা ভেঙে পড়েছে, এই পার্টটা এইভাবে ভেঙে নিচেতে পড়েছে, যে ভূমি স্পর্শ করেছে যাই। তো এখানে যে দৈর্ঘ্যটা ছিল আর এই দৈর্ঘ্যটা সেম হবে, উপরে যে দৈর্ঘ্যটা ছিল এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা অবশ্যই সেম হবে, কারণ এটা যে জায়গা যে দৈর্ঘ্যটা আছে সেটা ভেঙে পড়ছে, তখন এই দৈর্ঘ্যটা ছোট হয়ে গেল বা বেশি হয়ে গেল যে মাটিতে, ঠিক এরকম তো হবে না, এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা সেম হবে, এটা ভেঙে এইভাবে পড়ছে, তাহলে সেম হবে। তাহলে এই জায়গাটা আমি এখানে লিখতে পারি যে এ বি, এ বি এইটা এ বি সমান এই বিডি, বিডি লিখলাম। এবার অঙ্কটা আমি করে দিতে পারি না, বলেছে সি বিন্দু থেকে কতটা দূরত্বে ভূমি স্পর্শ করেছে, 8√3 মিটার, 8√3 মিটার, ঠিক আছে, এত মিটার, এখান থেকে ডিস্টেন্সটা বলে, এই ডিস্টেন্সটা বলেছে 8√3 মিটার দূরত্বে ভূমি স্পর্শ করে, এটা মচকে যায়, মচকে গিয়ে মাথাটা এই সি বিন্দু থেকে 8√3 মিটার বিন্দুতে ভূমি স্পর্শ করে, ঠিক আছে। তো এবার কি করব, এবার অঙ্কটা করে দাও। এই জায়গাটা চেয়েছে আমার, এই জায়গাটা চেয়েছে, তাহলে বিসিটা আমি প্রথমে বার করার চেষ্টা করছি, বিসিটাকে বার করে একটু দেখি। তাহলে বিসিটা লিখি, যেটা জানি না সেটা, তাহলে বিসি জানি না, কোনটা জানি, যে নিচেরটা জানি সিডি, সিডিটা জানি সমান লম্ব বাই ভূমি মানে কি ট্যান
আর এখানে 30°, tan 30°। বিসির মান জানি না, বিসির মান জানি না। সিডির মান জানি, যে বলা আছে সিডির মান 8√3 মিটার, তাহলে 8√3 মিটার সমান tan 60° মান কত, 1/√3, 1/√3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, অতএব বিসি, বিসি সমান, তাহলে এটা এইদিকে চলে যাবে, এদিকে চলে গেলে উপরে গুণে চলে যাবে √3, আর এখানে নিচে /√3 ছিল, √3 কেটে গেল সমান 8 মিটার। তাহলে এটার মানটা আমি কত পেলাম, এটা মান পেয়ে গেলাম হচ্ছে 8 মিটার। এটা মানে তাহলে এই বিসিটা তো আমি পেয়ে গেলাম, তাহলে এই একটা অ্যান্সার আমার কমপ্লিট হলে বিসিটা আমি পেয়ে গেছি। ভালো করে দেখো, বিসিটা মান আমি পেয়ে গেলাম কত, 8 মিটার, 8 মিটার। কিন্তু এসিটার মান, এসি, আচ্ছা এ আর সি টোটালটার মান চাইছে, ঠিক আছে, তাই তো টোটালটার মান চেয়েছে, তো বলছে কত উপরে মোচকাচ্ছে এবং পোস্টের উচ্চতা কত ছিল, হ্যাঁ পোস্টের উচ্চতা টোটালটা মান চাইছে। তাহলে এই মানটা আমি কি করে বার করতে পারবো বলো তো, দেখো এটার সঙ্গে এটা সমান বলেছি, তাহলে এইটা জানি, এইটা জানি, এটা জানি না, আবার এটা জানি, এটা জানি না, যে কোনো একটা জানি না, তাহলে জানি না কোনটা, এটা বিডিটা জানি না, তাহলে এখানে আমি লিখছি কোনটা জানি না, বিডিটা, বিডিটাকে বার করতে হবে, বিডি বাই কোনটা জানি, দেখো এটা জানি, এটা নিয়ে যদি অঙ্ক করি তাও হবে, এটাও জানি, এটা নিয়ে যদি অঙ্ক করি তাও হবে, এইটা নিয়ে অঙ্কটা করছি, ঠিক আছে, এই অতিভুজ বা এটা নিয়ে করতে পারি, বা অতিভুজ বা এটা নিয়ে, বেশ এইটা তোমাদের বলা হচ্ছে, তোমরা বলছো এটা নিয়ে একবার তো করলাম, এটা নিয়ে করি, এটা নিয়ে করি, বেশ অতিভুজ বা এটা নিচ্ছি বিসি, ঠিক আছে, বিসি ইকুয়াল টু কি হবে, কি নিয়েছি দেখো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কি হয়, লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব মানে কি হবে, কোসেক হবে, কি হবে কোসেক, সি ও এস ই সি, কোসেক কত 30°, তাহলে এখানে লিখে দাও 30°। মান বসাও, বিডি, বিডি এর মানটাই তো বার করছি, তাহলে বিডি, বিডি থাকলো, আর বিসি, বিসি, বিসি এর মান কত হচ্ছে 8 মিটার, তাহলে 8 সমান কোসেক 30, সাইন 30 এর মান কত হাফ, তাহলে কোসেক 30 এর মান কত, উল্টে দাও, হাফের উল্টো কি হবে, উল্টে দিলে 2, তাহলে এখানে 2 হবে, তাহলে অতএব বিডি সমান কত হবে, বিডি সমান হবে হচ্ছে 8 দুগুণে 16 মিটার। 1 মিনিট, অঙ্কটা কমপ্লিট হয়নি। কোনটা পেলাম আমরা, এই বিডি, বিডি মানে এই যে, বিডি মানে এই যে আমি আগে লিখে রেখেছি, বিডি মানে হচ্ছে এবি, তাহলে এবিটা পেলাম, টোটাল পোস্টের উচ্চতা কত, এসিটা চেয়েছে, তাহলে অতএব এসি সমান কি হবে, অতএব এসি সমান, দেখতে পাচ্ছ তো তোমরা, না বেশি নিচে হয়ে গেল, ঠিক আছে, তাহলে এসি সমান কি হবে জিনিসটা দেখো, এসি সমান আমি কি লিখতে পারি, এসি সমান যেটা লিখতে পারি, এসি, এ সি সমান আমি লিখতে পারি এ বি প্লাস বিসি, তাহলে এ বি প্লাস বিসি, এবি প্লাস বিসি, ঠিক আছে, এবি প্লাস বিসি। তো এসি সমান কি লিখতে পারি, এসি, 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 এসি সমান কি লিখতে পারি, এবি প্লাস বিসি, তাহলে ওটা লিখেছি এবি প্লাস বিসি, মানটা বসিয়ে দাও, আর কিছু নয়, মান বসাও। এবির মান কত আছে, এবির মান এই যে, এবির মান কোথায় 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 আছে, এবির মান, এবি মানে কত, এবি মানে এই যে বিডি, এবি মানে বিডি, দেখো এবি এইটাই মানে হচ্ছে আমার এবি, তাই তো, এ বি, এ বি, ঠিক আছে, এবি মান কত 16, তাহলে লিখে দাও 16, এবির জায়গায় লিখে দাও 16। আচ্ছা উপরে করি আমি, ঠিক আছে, এটা প্রবলেম হচ্ছে আমার লিখতে, তাহলে একটু উপরে করছি, এসি সমান কি, এসি সমান আমি লিখি একবার এবি প্লাস বিসি, বিসি সমান, আচ্ছা এবি মানে কত, এবি মানে হচ্ছে বিডি, এই যে বিডির মানটা বার করে রেখেছি কত 16, এখানে লিখে দাও 16 প্লাস, ঠিক আছে, 16 প্লাস, এই জায়গাটা চলে এসেছে বিসি মানে কত, এই যে বার করে রেখেছি বিসি মানে 8, তাহলে 8, তাহলে কত হবে 24 মিটার হবে নাকি, 24 মিটার, তাই তো, তাহলে আমাকে কি কোশ্চেন করেছিল, যে কতটা উপরে, কতটা উপরে মুচকেছে এবং টোটাল টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত, তাহলে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা বললাম এই যে এ সি, এ থেকে সি, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত আসছে আমার, এই যে 24 মিটার, আর বিসি কতটা উপরে মচকে ছিল, আমি ধরে নিয়েছিলাম বি বিন্দুতে, মানে ভূমি থেকে বিসি উচ্চতায়, তাহলে বিসি সমান এই যে আমার পড়া আছে 8 মিটার, তাহলে আমার 8 মিটার, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ঠিক আছে, তো সবাই বুঝতে পেরেছো আশা করছি, ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার একটু ব্যাক করে দেখো, অবশ্যই বুঝতে পারবে, পুরো ডিটেলসে বোঝানো হয়েছে, ঠিক আছে, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে ঠিক আছে কমেন্ট বক্সে বলবে যে স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে বলতে হতো, আমরা বুঝতে পারছি না, ঠিক আছে, তো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আরো একটু তোমাদের মতো করে বলার চেষ্টা করব, যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারোনি, আমাকে সেই জায়গাটা জানতে হবে, তো তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের, তোমরা যা অবশ্যই টিচার, প্রত্যেকটা টিচারের কি প্রত্যেকটা স্টুডেন্টের কথাটা শোনা উচিত, যে প্রবলেমটা কোথায় হচ্ছে, ঠিক আছে, প্রবলেমটা যখন জানবে টিচাররা, সেই প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করবে, তাছাড়া প্রবলেম না জানলে হবে না, তো তোমাদের প্রবলেম গুলো আমার কোথায় বলবা, যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, কোন জিনিসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে,
কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না। আমি যেগুলো পড়ালাম তার মধ্যে প্রশ্ন থাকতেও পারে যে এইটা করলাম এইভাবে, এটা কি এরকম ভাবে করলে কি হবে না? তো সেটা তোমার মধ্যে কোশ্চেন থাকতে পারে। তো তোমরা কমেন্টে আমাকে লিখবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই আমি দেবো, ঠিক আছে? অবশ্যই আমি রিপ্লাই দেবো, প্রত্যেকটা স্টুডেন্টেরই আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? তো আমাকে জানাবে যে কোন জায়গাটা তোমাদের প্রবলেম, আর কোন ম্যাথ বইটার মধ্যে কোন জায়গাটা তোমাদেরকে বেশি ভয় লাগে, তো বলবে। এরপর আমরা ম্যাথ বইটাকে তোমাদের জন্য আমরা টেস্ট পেপার নিয়ে আসবো, ঠিক আছে? দেখো, টেস্ট পেপার আমাদের প্র্যাকটিস করানোর পদ্ধতি কিন্তু পুরো আলাদা, ঠিক আছে? টেস্ট পেপার প্র্যাকটিস করানো পুরো আলাদা, আমাদের অফলাইন বেশি কিন্তু, ঠিক আছে? টেস্ট পেপার প্র্যাকটিস এবার স্টার্ট হবে, ঠিক আছে? স্টার্ট হবে, পুরো সিলেবাস শেষ শেষ মোটামুটি, ঠিক আছে? তো প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে এবার থেকে। তো তোমাদেরও প্র্যাকটিস স্টার্ট করবো। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। খুব গরমের মধ্যে খুব কষ্ট করে ভিডিও করছি, ঠিক আছে? তো লাইক একটা করো, কমেন্ট করো, তোমাদের প্রবলেম জানিও, ঠিক আছে? ক্লাসটা কিরকম লেগেছে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো ভালো দেখো, ঠিক আছে? প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস, শুয়ে শুয়ে ভিডিও নয়, প্র্যাকটিস। বাই বাই।